মান হলো বন্ধু রাতের মধ্যবর্তী নামাজ, তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখেন মজা কত। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে জীবন দশায় মধ্যবর্তী নামাজ পড়েছো তথা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন মুষ্টিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে। এই মুসল্লি বন্ধু আমার এই দাদা ভাইদের মধ্যে বেশি হবে, এই যুগের যুবকদের মধ্যে একটাও পাওয়া যাবে না সাথে। নামাজ কেন কবুল হয় না? একদিকে পোশাক শরীয়ত সম্মত নয়, আরেকদিকে পবিত্রতা যথাযথ নয়, আরেকদিকে গায়ে যে জামা লাগাইছি বন্ধু এটা আরো বড় একটা প্রশ্নের কারণ। নবীজি বলেছে 10টি টাকা দিয়ে যদি তুমি জামা বানাও, এর মধ্যে 9টি টাকা তোমার হালাল, 1টি টাকা সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, মানুষের হক নষ্ট করা 1টি টাকা হোক, এই টাকাটা হারাম। 9 টাকার সাথে 1টি টাকা যুক্ত করে 10 টাকা দিয়ে যদি একটা জামা বানাও, নবীজি বলেছেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা রে, এই নামাজ তোমার কবুল হবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করছেন এই সমস্যাগুলো বন্ধুনি আমার? হযরতে আবু বকর সিদ্দিক এমন একজন সাহাবী, ওনার সাথে ওমরের সমস্ত জীবনের আমল তুলনা করলে আবু বকরের একটা রাতের প্রেম, একটা মুহূর্তের প্রেম এক পাল্লায় তুললে সমান হয় না। নামাজ সম্পর্কে আবু বকরের আদব দেখেন, প্রেম দেখেন, আমাদের ট্রেনিংটা কেমন ভাবে দিলেন বন্ধুরি আমার। আবু বকর এমন একজন নবী প্রেমিক ছিলেন। একদিন নবীজি দেখতে পাইলেন আবু বকর আল্লাহর পথে খরচ করতে করতে বন্ধু দুস্থ হয়ে গেল, নামাজ পড়ার জন্য পোশাক পর্যন্ত নাই। তিনি কি করলেন বন্ধু? আমার দিকে তাকান যুবক, তোমাদের জন্য বিশেষ করে এই কথাটা বলছি। আবু বকরের জীবনী থেকে তোমাদের ঘরে কত সুন্দর সুন্দর পাঞ্জাবি তাও করে রেখে দাও, জুমার দিনে পড়ো না, বিয়ে বাড়িতে গানের আসরে যাও পাঞ্জাবি পড়ে। আবু বকর কেমন ভাবে নামাজ শিখাইছে তোমাদেরকে আমাদেরকে দেখো। আজান হয়ে গেছে বন্ধু মসজিদে, নবীজি মসজিদে নামাজের জন্য অপেক্ষা করতেছে, এখনো আবু বকর আসে না। কেন রে আবু বকর আসে না? আবু বকর ওই দিক দিয়ে টেনশনে পড়ে আছে, রে আমার তো জামা নাই, কি করব? জামা কেনার মতো পর্যন্ত টাকা নাই, দিনের জন্য সব কিছু বন্ধ ব্যয় করে দিয়েছে। এমন ত্যাগী একজন সাহাবী, এমন প্রেমিক একজন সাহাবী। আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, আবু বকরের গায়ে ছোট্ট একটা জামা, কিন্তু নামাজের জন্য পোশাকের একটা সীমারেখা তো আছে। আবু বকর কি করবে? ঘরের মধ্যে বন্ধু বালিশের গিলাফ আছে, গিলাফ বালিশের কাবার, তিনি কি করলেন বন্ধু? ছিঁড়ে ফেললেন। খেজুর কাটাকে বানাইলেন সুই, আর খেজুর পাতাকে বানাইলেন সুতা। ওই জামার সাথে বালিশের কাবার ছিঁড়ে ছিঁড়ে জোড়া লাগাই রে খেজুর কাটা এবং খেজুর পাতা দিয়া জামা বানাইয়া রেডি করে মসজিদে নামাজ পড়তে গেল। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি থাকা অবস্থায় এমন অবস্থা, আমি চলে গেলে না জানি কি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইচ্ছে করে দেরি করিনি, এটা নবীজি জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? বন্ধু নবীজি সব খবর জানে। নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে আমার নবীজি আবু বকরের জন্য দোয়া করে দিলেন। নামাজ শেষ করে যখন মসজিদ থেকে বের হবে, পবিত্র একটা কদম মোবারক যখন বন্ধু মসজিদের বাহিরের দিকে দিয়ে দিল, রে যুবক এবার চাইয়া দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে আমার নবীর সামনে হাজির। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু বকর, এ জিবরাইল, তোমার শরীরে আজকে কেন রে খেজুর পাতার পোশাক? জিবরাইল ডাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আবু বকরের দিকে নজর দিয়ে চাইয়া দেখেন গো, আবু বকরের শরীরে খেজুর পাতার পোশাক দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু বকর যখন আজান হয়ে গেছে, নামাজের জন্য পাগল হয়ে গেছে গো, কিন্তু পোশাক তো নাই, সে কি করবে? ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, বালিশের কভার ছিঁড়ে ছিঁড়ে খেজুর পাতা এবং খেজুর কাটা দিয়া জামা বানাইয়া নামাজ পড়াইতে যখন আসে, আমার আল্লাহ আসমানের সকল ফেরেশতাকে ডেকে ডেকে বলে, রে আজকে আমার আবু বকরের সম্মানার্থে সবাই খেজুর পাতার পোশাক পরে নাও। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছে আজকে বাধ্যতামূলক খেজুর পাতার পোশাক পরতে হবে রে। এই কারণে আমি জিবরাইল খেজুর পাতার পোশাক পরে জমিনে আপনার আমার জীবনে ঘরে কত সুন্দর সুন্দর কাপড় আমরা রেখে দিয়েছি। মনে রাখবেন, লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত একটা সুন্নাহ। দাদা ভাই কি বলেন? লম্বা জামার পরে নামাজ পড়া একটা সুন্নাহ। যেই ব্যক্তি একটা মরা সুন্নতকে জিন্দা করবে, রাসূল বলেছে তোমাকে 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। নবীজি বলেছে যে ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। এখন আমাদের দেশে এত কমার্শিয়াল হয়েছে, মানুষ সুন্নত তো পড়েই না, নফল তো দূরের কথা। ইভেন জুম্মার দিনও মনে হয় সালাম ফিরেলে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হবে, ঠিক কিনা বলেন? জোরে হয় না? নফল নামাজ আপনার জীবনে যদি সুন্নাত নামাজ বেশি থাকে, ফরজগুলো ছুটে গেলে এই ঘাটতিটা কিন্তু সুন্নাত নফল দিয়ে ফিল আপ হয়ে যাবে। বন্ধুরে আমার, নামাজ কিন্তু সবার জন্য ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে আমাকে নামাজের হিসাব দিতে হবে। কি হবে রে সেদিন উপায়? কি হবে বন্ধু আমাদের অবস্থা? প্রাণের নবীজি জানিয়ে দিয়েছে, উম্মত খবর শোনো গো। ও বন্ধু, তোমরাও সবাই শোনো। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বন্ধু কম পক্ষে 40 বছর এশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি হাসান আজমিরি সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কম পক্ষে বন্ধু, আমি আজকেও দেখলাম কম পক্ষে 70 বছর তিনি এশারের ওযু দিয়ে ফজর পড়েছে। তাদের মধ্যে কেমন প্রেম, কেমন তাকওয়া ছিল। গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বন্ধু কম পক্ষে 40 বছর, ও বন্ধু 40 বছর এশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ ছেড়ো না ও বন্ধু, এক ওয়াক্তের নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। উপায় থাকবে না। ও বন্ধু, মূসা নবীর কাছে একদিন, খেয়াল করেন, মূসা নবীর কাছে একদিন এক মহিলা আসছে। মহিলাটার পাপ হলো সে ব্যভিচার করেছে। ব্যভিচারের মাধ্যমে তার গর্ভে বন্ধু সন্তান চলে আসছে। এখন সন্তানটা সে প্রসব করেছে। সন্তানটা প্রসব করার পরে ওই মহিলা সন্তানটাকে গলা টিপে হত্যা করে ফেলেছে। খেয়াল করবেন মহিলাটা কতটা অপরাধী। ব্যভিচার করেছে মানে জিনা করেছে, অবৈধ মেলামেশা। এই মেলামেশার মাধ্যমে মহিলার গর্ভে সন্তান চলে আসলো। সন্তান পৃথিবীতে আসলো। সন্তান পৃথিবীতে আসার পরে সন্তানটাকে গর্ভধারিণী মা গলা চেপে হত্যা করে ফেলেছে। ওই তৎকালীন নবী ছিল মূসা কালিমুল্লাহ। ওই মহিলা দৌড়ে চলে আসলো মূসা কালিমুল্লাহর কাছে। ও আল্লাহর নবী, নবী গো, আপনি তো মূসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন। নবী গো, আমি অন্যায় করেছি, আমার আল্লাহ ক্ষমা করবে কিনা? এবার মূসা নবী বললেন, কি অন্যায় করেছো? নবী গো, আমি ব্যভিচার করেছি। ব্যভিচারের মধ্যে আমার গর্ভে সন্তান আসলো, পুত্র সন্তান হলো। এই সন্তান আসার পরে সন্তানটাকে আমি গলা টিপে হত্যা করে ফেলেছি। ও নবী, আমি তওবা করি,
দিয়েছি, আপনি বলেন আল্লাহ আমার এই অপরাধ ক্ষমা করবে কিনা। বন্ধু মুসা কালিমুল্লাহ বললেন, জঘন্য পাপী, দূর হও, তুমি এখান থেকে আউট হয়ে যাও, প্রস্থান করো। এই কথাটা বন্ধু যখন মুসা কালিমুল্লাহ বলল, এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যা যা জিবরাইল জলদি চলে যা মুসার কাছে, মুসাকে গিয়ে জিজ্ঞেস করো ওই মহিলাটাকে কেন সে তাড়িয়ে দিল। জিবরাইল এসে বললেন, ও আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানতে চেয়েছে আপনি কেন গো মহিলাটাকে তাড়িয়ে দিলেন। এবার মুসা নবী বলে, ওই মহিলা ব্যভিচার করেছে, সন্তান প্রসব করেছে, নিজ হাতে আবার এই সন্তানটাকে হত্যা করেছে, এত বড় জঘন্য পাপী। এবার ওই জিবরাইল রেখে দিতে বলে, মুসা নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওই ব্যভিচারিণী, ওই সন্তান হত্যা করনেওয়ালা মহিলার চাইতেও যেই মানুষ ইচ্ছে করে নামাজ ছেড়ে দিবে, ওই মহিলার চাইতেও সেই জঘন্য। নাউজুবিল্লাহ বলেন। জিনা করছে, সন্তানকে হত্যা করেছে, ওই মহিলার চাইতেও জঘন্য একজন বেনামাজি। বুঝতে পারছেন কি হবে উপায়? উপায় আছে সেদিন? হ্যাঁ, আমাদের উপায় আছে। সুন্নাহ মানে কি জানেন? ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, যেই আমলই করেন রাসূলের দেখানো পন্থায় যদি করতে পারেন, তাহলেই আপনি নিজেকে সুন্নি জামাত দাবি করবেন। সুন্নি মানে নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলেই সুন্নি না, মিলাদ পড়লেই সুন্নি না। A to Z কমপ্লিট যদি আপনি 16 আনা করতে পারেন, তাহলে আপনি প্রকৃত সুন্নি। দাদা কি বলেন? কথা কি বুঝতে পারছেন আপনারা? জিবরাইল আলাইহিস সালাম একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার দিকে তাকান, মজা কি দেখেন। জিবরাইল একটানা 30,000 বছর নফল ইবাদত করলো। আমার আল্লাহ জিবরাইলকে ডেকে ডেকে বলে, রে জিবরাইল, আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি, কেন রে তুমি নফল ইবাদত করেছো? জিবরাইল ডাক দিয়া বলে, মালিক তুমি আমাকে 600 ডানা দিয়ে সৃষ্টি করেছো, সেটার জন্য শুকরিয়া স্বরূপ 30,000 বছর নফল ইবাদত করলাম। সুবহানাল্লাহ বলেন না? এবার আমার আল্লাহ জিবরাইলকে একটা ডাক দিয়ে বলে, রে জিবরাইল, তুমি সাক্ষী থাকো, আমার হাবিবের উম্মতগুলো, আমার বান্দাগুলো যদি কিছু সময় মোহাব্বত লাগাইয়া নফল ইবাদতের মধ্যে কাটায়, আমি তাদেরকে অদ্বিতীয় জান্নাত দিয়ে পুরস্কৃত করব। তার একটা প্রমাণ হলো বন্ধু, রাতের মধ্যবর্তী নামাজ, তাহাজ্জুদের নামাজ। হাদিস শরীফের মধ্যে এসেছে, দেখেন মজা কত। কাল হাসরের দিন আহ্বানকারী আহ্বান করতে থাকবে, কে রে জীবন দশায় মধ্যবর্তী নামাজ পড়েছ, তথা তাহাজ্জুদের নামাজ। আল্লাহ রাসূল বলেছেন, মুসলিময় অল্প কিছু মুসল্লি দাঁড়াবে। এই মুসল্লি বন্ধু আমার এই দাদা ভাইদের মধ্যে বেশি হবে, এই যুগের যুবকদের মধ্যে একটাও পাওয়া যাবে না। সতে যদি পাই 5,000-এর মধ্যে 2-3টা পাবো, 100-র মধ্যে একটাও পাবো না। ও দাদা, চাচা গো, ও আমার দাদি, নানি, খালা, ফুফু গো, হৃদয় থেকে শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে, যখন ডাক দিবে, কে রে তাহাজ্জুদ পড়েছো, দাঁড়াও দাঁড়াও গো। ও বন্ধু, নবীজি বলেছেন অল্প কিছু মানুষ দাঁড়াবে। যখন দাঁড়াবে, দাঁড়াইতে দেরি রে, সঙ্গে সঙ্গে অর্ডার করবে, যাও যাও, তোমাদের কোনো হিসাব নাই, তোমরা বিনা হিসাবে চলে যাও জান্নাতে। আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো, ওরে যুবক ভাই, আজকে তোমরা শুনে যাও, তাহাজ্জুদ পড়তে কিন্তু কোনো বয়স লাগে না। মুরব্বিদের চাইতে তোমাদের যৌবনকালের আমলের পাওয়ার বেশি রে। যৌবনকালের আমল আল্লাহর কাছে বেশি পছন্দ রে। যুবকের দল, যুবকের দল, তোমরা শোনো, কাল হাসরের দিন, কাল কিয়ামতের দিন আল্লাহর আরশ ছাড়া কোনো কিছু থাকবে না। সেই দিন